শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 16 জুন, পয়লা আষাঢ়, সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: প্রকাশ্য রাস্তায় বিপজ্জনক বাইক স্টান্ট করে বিপদে পড়লেন শ্রীভূমি তথা করিমগঞ্জের রাতাবাড়ির এক যুবক। 31,000 টাকা ফাইন করল পুলিশ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। 94 বছর পর হবে জাতিভিত্তিক ডিজিটাল জনগণনা, আজ দিনক্ষণ জানিয়ে বিরাট ঘোষণা কেন্দ্রের। কাগজের আধার কার্ড অতীত, দুর্নীতি রুখতে ডিজিটাল মাধ্যমে নতুন উদ্যোগ ইউআইডিএআইর। ফের দ্রুত বাড়ছে হাইলাকান্দির প্রধান নদীগুলোর জলস্তর, বিপদসীমার উপরে বইছে ধলেশ্বরী নদীর জল, দ্রুত বাড়ছে কাটাখাল নদীর জলও। বন্ধুদের সঙ্গে নদীতে সাঁতার কাটতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না। কাটাখাল নদীতে ডুবে নিখোঁজ হাইলাকান্দি নিমাইচাঁদপুরের কিশোর। লখনৌ বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনা থেকে জোর রক্ষা পেল হাজিদের বিমান। লখনৌতে অবতরণের সময় বিমানে ধোঁয়া এবং আগুন, পাইলটের তৎপরতায় প্রাণে বাঁচলেন 250 জন হজযাত্রী। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আগামী 5 দিন অসম সহ উত্তর পূর্বে বজ্রপাত, ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি আইএমডির। হাইলাকান্দি জেলায় ভাঙ্গা বন্যা নিয়ন্ত্রণের বাঁধ মেরামতি শুরু। ইসরায়েলের বিদ্যুৎ অবকাঠামোয় হামলা, জ্বলছে হাইফা এবং তেল আবিব, পাল্টা হুঁশিয়ারি ইসরায়েলেরও। এবং শেষ খবরটি, আজ সকাল সকাল আতঙ্ক করিমগঞ্জ সিভিল হাসপাতালে। অল্পতে রক্ষা পেল করিমগঞ্জ সিভিল হাসপাতাল, এসি ইউনিটে আগুন। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, 94 বছর পর হবে জাতিভিত্তিক ডিজিটাল জনগণনা, দিনক্ষণ জানিয়ে বিরাট ঘোষণা কেন্দ্রের। 2027 সালে হবে জনগণনা। কেন্দ্রীয় সরকারের তরফে জারি গেজেট বিজ্ঞপ্তি। 94 বছর পর হবে জাতিভিত্তিক সমীক্ষাও। 2027 সালে অনুষ্ঠিত হতে চলেছে দেশের পরবর্তী জনগণনা। আজ সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এক গেজেট বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করা হয়েছে। 2011 সালের পরে এই প্রথমবার জনগণনা হতে চলেছে ভারতে। আজ সোমবার সরকার আনুষ্ঠানিকভাবে 2027 সালের জনগণনার দিনক্ষণ ঘোষণা করেছে। এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন হবে পুরোপুরি ডিজিটাল পদ্ধতিতে, যেখানে ব্যবহার হবে মোবাইল অ্যাপ ও রিয়েল টাইম মনিটরিং প্রযুক্তি। জনগণনার কাজ হবে 2টি ধাপে। প্রথম ধাপ 2026 সালের 1 অক্টোবর থেকে শুরু হবে লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের তুষারাবৃত এলাকায়। দ্বিতীয় ধাপ 2027 সালের 1 মার্চ থেকে দেশের বাকি অংশে শুরু হবে। এই জনগণনা হবে স্বাধীন ভারতের 8ম এবং দেশের মোট 16তম জনগণনা। 2011 সালের পর এই প্রথমবার হবে সর্বভারতীয় জনগণনা এবং বিশেষ বিষয় হল 1931 সালের পর এই প্রথমবার জাতিভিত্তিক গণনা করা হবে। কেন্দ্র জানিয়েছে 2টি ধাপে হবে এই গণনা। প্রথম ধাপে প্রতিটি পরিবারের গড়ের ধরন, সম্পত্তি এবং সুযোগ সুবিধার তথ্য সংগ্রহ করা হবে। দ্বিতীয় ধাপে প্রতিটি সদস্যের সংখ্যা, সামাজিক, আর্থিক, সাংস্কৃতিক ও জাতিগত তথ্য নেওয়া হবে। প্রস্তুতি পর্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে রবিবার পুরো বিষয়টি পর্যালোচনা করেন। কেন্দ্রের তরফে জানানো হয়েছে পুরো প্রক্রিয়াটি হবে ডিজিটাল মাধ্যমে। লখনৌ বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনা থেকে জোর রক্ষা পেল হাজিদের বিমান।
বিমানের চাকায় আগুনের ফুলকি। লখনৌয়ে অবতরণের সময় বিমানে ধোঁয়া এবং আগুন। পাইলটের তৎপরতায় প্রাণে বাঁচলেন 250 জন হজযাত্রী। 250 জন হজযাত্রী নিয়ে অবতরণের সময় সৌদিয়া এয়ারলাইন্সের একটি বিমানে দেখা দিল প্রযুক্তিগত ত্রুটি। ল্যান্ডিংয়ের পরই বিমানের বাঁ দিকের চাকা থেকে ধোঁয়া বের হতে শুরু করে। দেখা যায় স্ফুলিঙ্গ। পাইলটের তৎপরতায় নিরাপদভাবে 250 জনকে নামানো হয় লখনৌয়ে। ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে। সৌদিয়া এয়ারলাইন্সের ফ্লাইট SB3112 শনিবার রাত 10:45 জেদ্দা থেকে রওনা দেয়। রবিবার সকাল 6:30 নাগাদ সেটি নামে লখনৌয়ের চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দরের আধিকারিকরা জানান, অবতরণের ঠিক পরপরই বিমানের বাঁ দিকের চাকায় ধোঁয়া এবং আগুনের স্ফুলিঙ্গ দেখা যায়। সঙ্গে সঙ্গে পাইলট বিপদের সংকেত পাঠান কন্ট্রোল রুমে। কোনো ঝুঁকি না নিয়ে বিমানটিতে রানওয়ে থেকে সরিয়ে আনা হয় ট্যাক্সিওতে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে যায় বিমানবন্দরের ইমার্জেন্সি রেসপন্স টিম। ফোম ও জল ব্যবহার করে 20 মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে আনা হয় পরিস্থিতি। এরপর একে একে বিমান থেকে নামিয়ে আনা হয় সমস্ত যাত্রী ও কর্মীদের। সৌভাগ্যবশত কারো কোনো চোট লাগেনি। নদীতে সাঁতার কাটতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না এক কিশোরের। নিখোঁজ কিশোরের সন্ধানে আত্মহারা হয়ে পড়েছেন মা-বাবা সহ আত্মীয় স্বজন। এখনো পর্যন্ত উদ্ধারের কোনো খবর না পাওয়ায় চিন্তিত হয়ে পড়েছেন এলাকাবাসী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রবিবার পূর্ব হাইলাকান্দির নিমাইচাঁদপুর দ্বিতীয় খণ্ডে। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে বইছে তীব্র চাঞ্চল্য। ঘটনার বিবরণে জানা গেছে, এদিন বিকেল আনুমানিক 2:30 নাগাদ নিমাইচাঁদপুর দ্বিতীয় খণ্ডের শেখপাড়ার লতাই মিয়ার 13 বছরের ছেলে শেখ বাহারউদ্দিন তাদের বাড়ির নিকটবর্তী কাটাখাল নদীতে স্নান করতে যায়। সঙ্গে আরও 2-3 জন সহপাঠী ছিল বলে খবরে জানা গেছে। স্নান করতে গিয়ে বরা নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতে শুরু করে শেখ বাহারউদ্দিন। সঙ্গে থাকা সহপাঠীরা সেখান থেকে চলে গেলেও সাঁতার কাটার মগ্ন থাকে সে। এর মধ্যে হঠাৎ করে নদীতে ডুব দিয়ে আর বেরিয়ে আসেনি বলে জানা গেছে। ঘটনার বেশ কিছুক্ষণ পর খবর পেয়ে চারিদিকে খোঁজ খবর নেন পরিবারের লোকজন, কিন্তু কোনো সন্ধান মেলেনি শেখ বাহারউদ্দিনের। মাছ ধরার নৌকো এবং নেট দিয়ে নদীর জলে তল্লাশি চালিয়েও সন্ধান মেলেনি কিশোরের। ছেলের শোকে কান্নায় ভেঙে পড়েন মা-বাবা সহ আত্মীয় স্বজনরা। পরে খবর দেওয়া হয় কালাসরা পুলিশ ফাঁড়ি এবং হাইলাকান্দির SDRF বাহিনীর কাছে। খবর পেয়ে কালাসরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহ SDRF বাহিনীর সদস্যরা ইঞ্জিন চালিত নৌকা নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তবে সন্ধ্যা হয়ে যাওয়ায় নদীর জলে তল্লাশি চালানো সম্ভব হয়নি বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কাটাখাল নদীতে ঝাঁপ দেওয়া শেখ বাহারউদ্দিনের কোনো খোঁজ মেলেনি। প্রকাশ্য রাস্তায় বিপজ্জনক বাইক স্টান্ট শ্রীভূমির রাতাবাড়ির এক যুবকের। বাইক স্টান্ট করে বিপাকে রাতাবাড়ির যুবক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল স্টান্টের বিপজ্জনক ভিডিও। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই বিপাকে পড়লেন ওই যুবক। স্টান্ট করতে গিয়ে বিপদ, 31,000 টাকা জরিমানা করল পুলিশ। শ্রীভূমি তথা করিমগঞ্জের রাতাবাড়ি থানা এলাকার ওই যুবককে আটক করে ফাইন করল পুলিশ। 31,000 টাকা ফাইন। কাগজের আধার কার্ড অতীত, দুর্নীতি রুখতে ডিজিটাল মাধ্যমে নতুন উদ্যোগ UIDAI-র। এবার থেকে আধার কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত নিল UIDAI। জানা গিয়েছে, QR কোডের উপর ভিত্তি করে গড়ে তোলা হবে ডিজিটাল আধার সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতিতে আধার কার্ড শেয়ার করা যাবে। আঙ্গুলের ছাপ এবং চোখের মনি বাদ দিয়ে আধার কার্ডের বাকি যাবতীয় পরিবর্তনও ডিজিটাল মাধ্যমেই করা যাবে। দুর্নীতি এবং জালিয়াতি রুখতেই মূলত এই পদক্ষেপ করেছে UIDAI। সংস্থার CEO ভুবনেশ কুমার জানান,
চলতি বছরের নভেম্বর মাস থেকেই পুরোপুরিভাবে চালু হয়ে যাবে ই-আধার প্রকল্প। নতুন এই সিস্টেম চালু হয়ে গেলে বিভিন্ন ক্ষেত্রে আধার কার্ডের ফটোকপি জমা দেওয়ার আর প্রয়োজন পড়বে না। তার বদলে আধার কার্ডের ডিজিটাল ভার্সন জমা করতে পারবেন আম জনতা। হাইলাকান্দিতে ভাঙ্গা বন্যা নিয়ন্ত্রণের বাঁধ মেরামতি শুরু। হাইলাকান্দি জেলায় সাম্প্রতিক বন্যায় ভেঙে যাওয়া বন্যা নিয়ন্ত্রণের বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে। আজ সোমবার হাইলাকান্দিতে জেলা উন্নয়ন কমিটির এক সভায় এই তথ্য জানানো হয়। জেলা উন্নয়ন কমিশনার এলডাড ফাইরিমের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বর্তমান মরশুমে ম্যালেরিয়া, ডেঙ্গু ইত্যাদি রোগ প্রতিরোধের জন্য ফগিং করতে স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ম্যালেরিয়া, ডেঙ্গু ইত্যাদি রোগ প্রতিরোধ করতে স্বাস্থ্য বিভাগের কর্মীদেরকে আরও বেশি সতর্ক থাকতে সবাই জানিয়ে দেওয়া হয়। শিক্ষা বিভাগ থেকে জানানো হয় জেলার চা বাগান এলাকার 150টি স্কুলে প্রধানমন্ত্রী পোষণ অর্থাৎ দুপুরের আহারের সময় সপ্তাহে সোমবার এবং শুক্রবার ডিম দেওয়া হচ্ছে। ইসরায়েলের বিদ্যুৎ অবকাঠামোয় হামলা, জ্বলছে হাইফা এবং তেল আবিব, পাল্টা হুঁশিয়ারি ইসরায়েলের। ইসরায়েলের তেল আবিব বন্দর নগরী হাইফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে ইসরায়েলের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই তথ্য জানিয়েছে ইসরায়েল ইলেকট্রিক কর্পোরেশন। রোববার দিবাগত রাতের ভয়াবহ হামলার পর স্থানীয় বিদ্যুৎ গ্রিডে বিদ্যুৎ বিভ্রাট সৃষ্টি হয় এবং কিছু এলাকা সম্পূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সিএনএন জানিয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় হাসপাতাল, কমিউনিকেশন টাওয়ার এবং গুরুত্বপূর্ণ সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ব্যাহত হচ্ছে। কর্তৃপক্ষ জনগণকে খোলা তার বা বৈদ্যুতিক খুঁটির কাছাকাছি না যাওয়ার অনুরোধ জানিয়েছে এবং জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে। আজ অল্পতে রক্ষা পেল করিমগঞ্জ সিভিল হাসপাতাল। বড়সড় বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পেল করিমগঞ্জ সিভিল হাসপাতাল। এসি ইউনিটে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে পরিস্থিতি। করিমগঞ্জ সিভিল হাসপাতালে আজ সকাল সকাল আতঙ্ক। হাসপাতালের আউটডোরের এসি ইউনিটে আগুন। হাসপাতালের কর্মীদের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এবার শেষ খবরটি। আগামী 5 দিন অসম সহ উত্তর পূর্বে বজ্রপাত, ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি আইএমডির। উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্যে আগামী 5 দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, বজ্রপাত, দমকা হাওয়া এবং তাপমাত্রা আরও তীব্রতর হবে। এ ব্যাপারে রবিবার একটি সতর্কবার্তা জারি করেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া পরিবর্তনের ফলে উত্তর পূর্বাঞ্চলে ইতিমধ্যে তীব্র উষ্ণতা বৃদ্ধি পেয়েছে। অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরার জন্য আবহাওয়ার এই পূর্বাভাস জারি করা হয়েছে। তাই এ ব্যাপারে প্রস্তুত থাকতে নির্দেশ জারি করা হয়েছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।